হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 175তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 4র্থ অধ্যায়ের ষটবিংশ বা 26তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 4র্থ অধ্যায় জ্ঞানীয়। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম শ্রোত্রাদীন ইন্দ্রিয়ান্নিয়ন্যে সংযম আগ্নিষু জুহ্বতি শব্দাদীন বিষয়ানন্যে ইন্দ্রিয়াগ্নিষু জুহ্বতি। অনুবাদ: কেউ কেউ অর্থাৎ শুদ্ধ ব্রহ্মচারীরা মনসংযমরূপ অগ্নিতে শ্রবণাদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন। আবার অন্য অনেকে অর্থাৎ নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। তো এই শ্লোকে ভগবান বলল যে কিছু কিছু ব্যক্তিরা তারা হচ্ছে মনসংযম রূপ, অর্থাৎ মনকে তারা সংযম করে বা নিয়ন্ত্রণ করে ওই রকম অগ্নিতে তারা শ্রবণ আদি, মানে শ্রবণ আদি অর্থাৎ কান সহ অন্যান্য ইন্দ্রিয়গুলিকে তারা সেই মনসংযোগ রূপ অগ্নিতে আহুতি দেন। আর ওই রকম ব্যক্তিদেরকে বলা হয় শুদ্ধ ব্রহ্মচারী। আবার অন্য অনেক ব্যক্তিরা তারা হচ্ছে শব্দ আদি যে ইন্দ্রিয়গুলো রয়েছে, কর্ণ আদি ইন্দ্রিয়গুলো, সেই ইন্দ্রিয়ের বিষয়গুলো তারা হচ্ছে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। তারা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধন করেন, তবে সেটা সাত্ত্বিক উপায়ে, এবং তাদের ইন্দ্রিয়গুলোকে, সমস্ত ইন্দ্রিয়গুলোকে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় নিবেদনের মাধ্যমে তারা হচ্ছে সেই অগ্নিতে আহুতি দেন। তারা হচ্ছে নিয়মনিষ্ঠ গৃহস্থ, সেই সমস্ত ব্যক্তিরা। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস মানব জীবনের এই 4টি আশ্রমের সদস্যদের উদ্দেশ্য হচ্ছে পূর্ণযোগী বা অধ্যাত্মবাদী হওয়া। পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি করা মানব জীবনের উদ্দেশ্য নয় বলে মানব জীবনের এই 4টি আশ্রমকে এমনভাবে গঠন করা হয়েছে যাতে মানুষ তার পারমার্থিক জীবনে পূর্ণতা লাভ করতে পারে। ব্রহ্মচারীরা সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে ইন্দ্রিয় দমন করে মনসংযম করেন। ব্রহ্মচারীরা কেবলমাত্র কৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় শব্দই শ্রবণ করেন। জ্ঞান আহরণ করবার প্রধান উপায় হচ্ছে শ্রবণ। তাই প্রকৃত ব্রহ্মচারীরা সর্বক্ষণ হরের নামানু কীর্তনম, পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনে মগ্ন থাকেন। তিনি কখনো লৌকিক আলোচনা বা গ্রাম্য কথা শ্রবণ করেন না। তাই ব্রহ্মচারী সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ ও কীর্তন করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তেমনই আবার গৃহস্থ যিনি ইন্দ্রিয় তৃপ্তি করার অনুমতি লাভ করেছেন, তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই কার্যে লিপ্ত হন। যৌন সঙ্গ, মাদক দ্রব্য সেবন, আমিষ আহার ইত্যাদির প্রতি মানব সমাজের একটি স্বাভাবিক প্রবণতা রয়েছে, কিন্তু সংযমী গৃহস্থ মৈথুন আদি বিষয় বা ইন্দ্রিয় তর্পণে কখনোই অনিয়ন্ত্রিতভাবে প্রবৃত্ত হন না। তাই প্রতিটি সভ্য সমাজেই ধর্মীয় জীবনের ভিত্তিতে বিবাহের প্রচলন দেখা যায়, কারণ সেটিই সংযত যৌন জীবনযাপনের উপায়। এই ধরনের সংযত আসক্তিরহিত কামও এক প্রকার যজ্ঞ, কারণ তার মাধ্যমে সংযমী গৃহস্থ তার বিষয় ভোগোন্মুখ প্রবৃত্তিকে পারমার্থিক জীবনের মহৎ উদ্দেশ্যের কাছে উৎসর্গ করেন। তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এতক্ষণ ধৈর্য ধরে ও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে কিংবা তাৎপর্য বিশ্লেষণ সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, গীতামৃত শ্রবণে রতই থাকুন এবং ভজন কুশলে থাকুন। হরে কৃষ্ণ।